মানুষ মানুষের জন্য আইন করে তার সুবিধার জন্য, তার সুবিধা শেষ আইন বদলাই ফেলে। আজকে একজনের জন্য আইন, কালকে আরেকজনের জন্য আরেকটা আইন তারা তৈরি করে। শরিয়ত বলতে আমরা বুঝি হাত কাটা আর বোরকা পরা। হাত কাটা আর বোরকা পরা একমাত্র শরিয়ত। একজন প্রশ্ন করছে, জনাব আমার প্রশ্ন হচ্ছে, আসছে আগামী সংসদ নির্বাচনে যদি জামাত শিবির জিতে যায় তাহলে শরিয়া প্রতিষ্ঠা করবে? আর যদি করে তাহলে এই শরিয়া প্রতিষ্ঠার পদ্ধতি কি হবে, কেমনে হবে? শিবির তো আর ক্ষমতায় যাবে না, জামাত যাবে ক্ষমতায়, কারণ শিবির তো আর ইলেকশন করে না। তবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক বাচ্চার জন্য কল্যাণকর আইন, যে আইন এই একটা সমাজ ব্যবস্থায় প্রচলিত থাকলে সেই সমাজ ব্যবস্থায় মানুষ মানবিক মর্যাদা সম্পন্ন হয়। আজকে ওই যে লোকটার কথা বললাম যে মাথায় হঠাৎ করে একটা বেয়ারিং পরে মৃত্যুবরণ করছে, শরীয় আইন যদি সেই যেখানে থাকতো অন্তত 100 কোটি টাকা সে পাইতো। কারণ তাকে অন্তত ওই এরকম আকস্মিক মৃত্যুবরণ করলে, যার কারণে মৃত্যুবরণ করছে, তাকে ইসলামী শরিয়া অনুযায়ী 100টা উট দিতে হবে, যার বাংলাদেশের বাজার মূল্য কিন্তু অনেক টাকা। কিন্তু বাংলাদেশে শরিয়া আইন নাই, তাই এই সুযোগটা পাচ্ছ না। শরিয়াতের অনেক আইন বাংলাদেশের লয়ে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন নাই। শরিয়াত বলতে আমরা বুঝি হাত কাটা আর বোরকা পরা। হাত কাটা আর বোরকা পরা একমাত্র শরিয়াত না। শরিয়াতের দুইটা ফরমেশন, মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেল। মাইক্রো লেভেল হচ্ছে আমি জাকাত দিব, এটা শরিয়াত। আমি হজ করব, এটা শরিয়াত। আমি ওজনে কম দিব না, এটা শরিয়াত। এতিমের সম্পদ ভক্ষণ করব না, এটা শরিয়াত। ঘুষ খাবো না, শরিয়াত। জেনা করব না, শরিয়াত। এখন আমরা তো ইন্ডিভিজুয়াল লেভেলে এই শরিয়তগুলো মানি না, এইগুলোকে আরো বেশি প্যাট্রোনাইজ করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, সুদ নষ্ট হয়ে যাবে, সুদ ধ্বংস করে দেওয়া হবে। ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমের সাথে এইগুলাকে এলাই করে এইটাকে একটা জাকাত ভিত্তিক ইসলামিক ফরমেশনের দিকে নিয়ে যাওয়া হবে। ইসলাম যেগুলোকে হারাম ঘোষণা করেছে কল্যাণ রাষ্ট্রে, সেগুলো হারাম হবে, যেহেতু ইসলাম আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান এবং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনই জানেন এই মানুষের জন্য সবচেয়ে পারফেক্ট আইন কোনটা। মানুষ মানুষের জন্য আইন করে তার সুবিধার জন্য, তার সুবিধা শেষ আইন বদলাই ফেলে। আজকে একজনের জন্য আইন, কালকে আরেকজনের জন্য আরেকটা আইন তারা তৈরি করে। দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে তারা মানব রচিত আইন তৈরি করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যে আইন দিয়েছে, এই আইন হচ্ছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন। সুতরাং এই আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা হয়, সমাজ পরিচালনা হয়, রাষ্ট্র পরিচালনা হয়, সেটাই হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে শরিয়াতের যে বিধিবিধানগুলো আছে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করবে এবং আমাদের ব্যক্তি জীবনে অনেক কিছু আমরা মেনে চলি সেগুলো আরও বেশি ইমপ্লিমেন্টেশন করা হবে। বাংলাদেশ সরকারের কিন্তু জাকাত ফান্ড আছে, জাকাত ফাউন্ডেশন আলাদা তৈরি করা আছে, কিন্তু রাষ্ট্রের অর্থনীতির সাথে জাকাতকে কিভাবে মিলিয়ে একটা কল্যাণমুখী অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, সেই দিকে কিন্তু আমাদের রাষ্ট্রের খেয়াল খুশি নাই। যদি এটা করা যেত তাহলে এই দেশের সমীক্ষা করে দেখা হয়েছে 2 বছরের ব্যবধানে এই দেশে আর কোনো দারিদ্র মানুষের বসবাস হওয়ার কথা না। কারণ জাকাত হচ্ছে 2.5% সবাই দিতে বাধ্য, আর এই দেশে 75% ট্যাক্স দেওয়ার সক্ষম ব্যক্তি ট্যাক্স দেয় না, ট্যাক্স ফাঁকি দেয়। জাকাত কেউ ফাঁকি দিতে পারবে? যদি কেউ জাকাত ফাঁকি দেয় তার বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করছে। তার মতে একজন শান্তশিষ্ট সাহাবী যুদ্ধ ঘোষণা করে দিছে, জাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ। সব ধনী ব্যক্তিরা 2.5% জাকাত দিবে, আর সেই জাকাত ব্যয় হবে গরিবের পেছনে। গরিবের পেছনে মানে লাইন ধরে খালি জাকাতের রিলিফের মাল নেবে না, জাকাতের শাড়ি চুরি নেবে না। যে ঘরে যা প্রয়োজন তাকে ট্রেনিং দিয়ে, তাকে স্বাবলম্বী করে ওই জাকাতের অর্থ ব্যয় করা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল কাঠামো। এই কাঠামোর উপরে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনীতি দাঁড়িয়েছিল বিদায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধজাহান শাসন করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধেক শাসন করতো। খালি বাংলাদেশের মতো এরকম ছোট্ট রাষ্ট্রের কথা বলছি না, এই ছোট্ট রাষ্ট্রে তো এগুলো বাস্তবায়ন করা মামুলি ব্যাপার। এমন একটা অর্থ ব্যবস্থা চালু করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তখন ঝুড়িতে করে একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে দিরহাম নিয়ে, এইটা জাকাতের দিরহাম দেয়ার লোক পাচ্ছে না। ঘুরতে ঘুরতে দেখলো একটা গরিব মানুষের মতো উস্কো শুষ্কো চুল, একটু কাপড়টা একটু পুরাতন মনে হচ্ছে, তার কাছে গিয়ে বলছে, ভাই তুমি আমারে বাঁচাও, আমি তোমারই খুঁজতেছিলাম, আমার কাছে জাকাতের অনেক টাকা আছে, তুমি একটু নাও, নিয়ে আমারে মুক্ত করো। ওই ব্যক্তি বলতেছে, তোমার থলের মধ্যে কয় টাকা আছে? আমার পেছনে যে থলে ওর চাইতে বেশি টাকা আছে, আমিও খুঁজতেছি জাকাতের টাকা দেবো, লোক খুঁজে পাচ্ছি না। কোষাগার উন্মুক্ত করে দেয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বলা হয়েছে
যে দারিদ্র কোনো মানুষ যার অভাব রয়েছে সে এসে কোষাগার থেকে তার প্রয়োজন মতো সকল কিছুই গ্রহণ করে নিয়ে যেতে পারো, কিন্তু লোক খুঁজে পাওয়া যেত না। এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল। এই সমাজ ব্যবস্থার নামই হচ্ছে শরিয়তি সমাজ, কল্যাণ রাষ্ট্র। এটা ভয় পাওয়ার কিছু নাই। পশ্চিমারা আমাদের এই কল্যাণ রাষ্ট্র বলতে বুঝাইছে হাত কাটা আর বোরকা পরা। হাত কাটা আর বোরকা পরা তো কল্যাণ রাষ্ট্রের নমুনা না, এগুলো হাজারো হাজারো আইনের মধ্যে ছোট্ট একটা আইন, এরও অনেকগুলো সেক্টর আছে, স্তর আছে এটার বাস্তবায়ন। আমার বাংলাদেশের আইনেও তো আছে ফাঁসি, আমার বাংলাদেশের আইনেও তো জেল জুলুম আছে, অনেক কিছুই আছে। এটা নিয়ে ভয় পাই না তো আমরা। শরীয়ত মানে একেবারে কনস্পাইরেসি করে পশ্চিমারা আমাদের উপরে এমন একটা ষড়যন্ত্র চাপা হয়েছে, এটা কল্পনাতীত। এর ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে সচেতন থাকতে হবে, কোরআন হাদিস বেশি করে অধ্যয়ন করতে হবে ইনশাআল্লাহ।